তো নমস্কার, মিঠু রান্না বান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো মুগের ডাল দিয়ে দারুণ সফট আর স্পঞ্জি ইডলি। এই ইডলিগুলো খেতেও যেমন সুন্দর আবার হেলদিও। বানিয়ে টিফিনেও দিতে পারেন, আবার ঝটপট ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন। আর এর সাথে ঝটপট সহজ একটা টেস্টি চাটনিও বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য এখানে দেখুন নিয়েছি 1 কাপ মুগের ডাল। প্রথমে ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে আগে থেকে 1 কাপ মুগের ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ডাল পরিমাণে বেড়ে গেছে আর ডাল নরমও হয়ে গেছে। এবার ডাল থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে ডালের একটা এখানে ফাইন পেস্ট তৈরি করে নেব। এখানে শুধু খেয়াল রাখতে হবে ডালের ভেতরে যেন খুব বেশি জল না থাকে। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জাস্ট 2 থেকে 3 চামচ মতো জল। আর এখানে ডালের পেস্টটা তৈরি করতে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। তো এখানে দেখুন এইভাবে ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি, একদম ফাইন পেস্ট। এবার এটাকে সাইডে রেখে দিয়ে এর জন্য একটা ঝটপট সহজ টেস্টি চাটনি তৈরি করে নেব। তো এর জন্য এখানে একটা চাটনি জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব চীনাবাদাম। এখানে 1/2 কাপ চীনাবাদাম নিয়েছি। আর হালকা আছে বাদামগুলোকে ভেজে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি। এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর 1/2 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি। সাথেই দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইয়ের বদলে এখানে আপনারা তেঁতুল কিংবা লেবু রসও দিতে পারেন। লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি এর সাথে 1 চামচ চিনি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চাটনিটা রেডি করে নেব। চাটনি এখানে যতটা গাঢ় রাখবেন সেই অনুযায়ী এখানটায় জলটা দিতে হবে। এবার চাটনির জন্য এখানে একটা তড়কা রেডি করতে হবে। তো এর জন্য এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ তেল। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে, আর এর সাথে দিয়ে দেবো 2 পিঞ্চ মতো হিং। হিং না খেলে এখানে না দিলেও হবে। এবার হালকা করে একটু নেড়ে নেব। হালকা ভেজে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা, আর এর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এগুলোকেও গরম তেলের মধ্যে হালকা করে একটু নেড়ে নিলাম। আর দেখুন এখানে চাটনির জন্য তরকাটা একদম রেডি। এবার চাটনির ওপরে দিয়ে দেব। আর কত সহজ এই চাটনির রেসিপিটা। ঝটপট এই চাটনিটা বানিয়ে ইডলি, ধোসা কিংবা যে কোনো ধরনের পকোড়া দিয়েও খেতে পারেন। এবার চাটনি সাইডে রেখে ইডলিগুলো তৈরি করে নেব। তো এখানে ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব গাজর। এখানে 1/4 কাপ মতো গ্রেট করা গাজর নিয়েছি। সাথেই দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আপনারা মিহি করে আদা এবং কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। স্বাদ মতো দিয়ে দিলাম এখানটায় লবণ আর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। এবার এগুলোকে মিক্স করে নেব। এখানে দেখুন সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে একটা ছোটো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ কালো সর্ষে আর দিয়ে দেব 2 পিঞ্চ মতো হিং। এবার এই দুটোকে তেলের মধ্যে হালকা করে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে 8-10টা মতো কারি পাতা এভাবে কুচিয়ে নিয়েছি। আর দেখুন তরকাটা একদম রেডি। এবার এটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এইভাবে তড়কা লাগিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে যদি ইডলিগুলো তৈরি করা হয় তাহলে ইডলিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এইভাবে একবার ইডলি বানিয়ে দেখবেন। ইডলিগুলো খেতে তো টেস্টি হবেই, সাথে দারুণ সফট আর স্পঞ্জি হবে। তো আজকে ইডলিগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি দেখুন এরকম ছোট ছোট সাইজের স্টিলের বাটি। বাটিতেও কিন্তু দারুণ সফট আর স্পঞ্জি ইডলি তৈরি করা যায়। আপনারা এখানে বাটির বদলে ইডলি প্লেটও নিতে পারেন। আর এইভাবে সব বাটিগুলোর ভেতরে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। এইভাবে তেল দিয়ে ব্রাশ করে নিলে ইডলিগুলো কিন্তু খুব সহজেই বাটি থেকে বের করা যাবে। এবার ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এখানে যতগুলো ইডলি তৈরি করব ততটুকু ব্যাটারের মধ্যে ইনো মেশাবো। তাই এখানে যতগুলো ইডলি তৈরি করব ততটাই ব্যাটার আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ইনো ফুড সল্ট। আপনারা এখানে বেকিং সোডাও দিতে পারেন, মানে খাবার সোডাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব যেন ইনোটা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন ইনো দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা এখনই ফুলে উঠেছে। তো ব্যাটারটা এখানটায় রেডি। এবার তেল মাখানো বাটিগুলোর মধ্যে 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব। বাটিগুলো কিন্তু এখানে পুরোপুরি ভর্তি করব না, ওপর থেকে একটু খালি রাখতে হবে।
বাটিগুলো পুরোপুরি ভর্তি করে দিলে কিন্তু স্টিম হওয়ার সময় ব্যাটার বাইরে বেরিয়ে আসবে। এবার হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে নেব, তাহলে ভেতরে বাতাসটা বেরিয়ে যাবে আর ব্যাটারটাও সমানভাবে ছড়িয়ে যাবে। আর ইডলি তৈরির জন্য জল আগেই গরম বসিয়ে রেখেছিলাম, জল গরম হয়ে গেছে। এবার থালাসহ ইডলি বাটিগুলো কড়াইয়ের মধ্যে রেখে দেব। এবার এটাকে কভার করে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো স্টিম করে নেব। স্টিম হওয়ার জন্য এখানে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইডলিগুলো ফুলে উঠেছে। এবার একটা চাকু এর মধ্যে দিয়ে দেখে নিচ্ছি ইডলিগুলো হয়েছে কি না। দেখুন চাকুটা একদম ক্লিয়ার, মানে ইডলিগুলো রেডি হয়ে গেছে। এখানে কড়াই থেকে ইডলিগুলো বের করে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। আর কিছুটা ঠান্ডা করার পরে কিন্তু ইডলিগুলোকে বাটি থেকে বের করতে হবে। খুব গরম অবস্থায় বের করতে গেলে ইডলিগুলো ভেঙে যাবে। এবার এভাবে একটু চাকু দিয়ে সাইড থেকে আলগা করে একটু ঝাঁকি দিলেই কিন্তু দেখুন ইডলিগুলো কত সহজে বেরিয়ে আসছে। আর দেখে বুঝতেই পারছেন ইডলিগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর মুগ ডালের এই ইডলিগুলো খেতেও কিন্তু দারুণ আর হেলদিও। ব্রেকফাস্টে এই ইডলিগুলো ঝটপট বানিয়ে খেতে পারেন, আবার বানিয়ে টিফিনও দিতে পারেন। একদম সহজ হেলদি একটা রেসিপি, আপনারা বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আজকের মুগ ডালের ইডলি আর চাটনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।